এই বন এখন আমার। সাহস থাকলে এই বনকে রক্ষা করো। ডিকে মাহমুদের বাড়ি যাব। এআই দিয়ে ভিডিও তৈরি করলে সময় ও খরচ কমে, কাজের গতি বাড়ে এবং কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিও আকর্ষণীয় ও পেশাদার মানের ভিডিও তৈরি করতে সক্ষম হয়। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো এআই দিয়ে কিভাবে ভিডিও তৈরি করতে হয় এবং খুব পেশাদার মানের ভিডিও তৈরি করতে পারবেন এক ক্লিকেই। একটি ফ্রন্টের প্রয়োজন হবে, তারপর আপনার ছবি দিয়েও কিন্তু চাইলে তৈরি করতে পারেন। সো আমাদেরকে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গুগল ফ্লু এআই লিখে সার্চ করলেই এই অ্যাপটি চলে আসবে। প্রিয় বন্ধুরা, আমাদের সামনে যে অ্যাপটি এখন সাজেস্ট করছে সেই অ্যাপটি কিন্তু আমাদের ইনস্টল করতে হবে। সো আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি, তাই আপনারা ইনস্টল করে নেবেন। এখন কথা হচ্ছে যে এটি দিয়েই কিন্তু আমরা অনেক সুন্দর করে ভিডিও তৈরি করতে পারবো, ছবি দিয়েও এবং স্ক্রিপ্ট দিয়ে তৈরি করতে হবে। সো আমাদেরকে এখন ওপেনে ক্লিক করতে হবে, তাই আমি চলে যাব ওপেনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন প্রথমেই যে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে তারা। সো এই দেখেন আমি আগে থেকে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি ডিকে মাহমুদ নামে একটি জিমেল দিয়ে, তাই আপনারা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি বেশ কিছু প্রজেক্ট রেডি করেছি এবং তৈরি করেছি ছবি দিয়ে, কিন্তু আমি ভিডিও তৈরি করেছি। সো আমাদের কাজ হচ্ছে যে নতুন প্রজেক্ট তৈরি করা। সো নতুন প্রজেক্ট তৈরি করতে হলে আমাদেরকে এই যে নিউ প্লাস বলে একটি অপশন দেওয়া রয়েছে, এটিতে ক্লিক করা। সো আমরা এটিতে ক্লিক করব। তারপর আমাদের সামনে লোডিং নামে একটি ইন্টারফেস চলে আসবে। লোডিং দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন মেইন ইন্টারফেস। সো এখানে কিন্তু মূল কার্যকর বিষয় খুব লক্ষ্য করবেন, খুব খেয়াল দিয়ে লক্ষ্য করবেন। সো দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন এই দেখতে পাচ্ছেন নিচে প্লাস আইকন বলে একটি অপশন দেওয়া রয়েছে। সো এটিতে যদি আমি একটা ক্লিক করি তাহলে এখানে প্রথমে রয়েছে ক্যাপচার ইমেজ লাইব্রেরি। সো আমাদের কাজ হচ্ছে ইমেজে ক্লিক করা। আমরা ইমেজে ক্লিক করে দেব। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করতে পারেন। ভালো একটি ফটো সিলেক্ট করে নেবেন। তারপর সিলেক্ট করার পর আমাদের ফটোটি কিন্তু আপলোড হচ্ছে। সো আমাদের তারপর কাজ হচ্ছে যে ইমেজ, নিজে দেখতে পাচ্ছেন ইমেজ বলে একটি অপশন দেওয়া রয়েছে, এটিতে ক্লিক করা। এখানে কিন্তু মেইন পয়েন্ট বা মেইন বিষয় যেটি না করলেই নয়। সো এখানে রয়েছে ইমেজ আর ডান দিকে রয়েছে ভিডিও। আমাদের কাজ হচ্ছে যে আমরা যদি ইমেজ রেডি করতে চাই তাহলে ইমেজে ক্লিক করে রাখবো এবং ভিডিও তৈরি করতে চাইলে আমরা কিন্তু ভিডিওতে ক্লিক করব। সো ভিডিওতে ক্লিক করব আর তারপর দেখতে পাচ্ছেন আপনারা নিচে যে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবেন না ফেসবুকের জন্য বা শর্ট ভিডিও আকারে ভিডিও তৈরি করবেন, এরকম দেওয়া রয়েছে, অপশন দেওয়া রয়েছে। সো আমি যেহেতু শর্ট আকারে ভিডিওটি তৈরি করতে চাই তাই শর্ট আকারে দিয়ে রাখলাম। এই যে 9.16 একটা আছে। সো তারপর কাজ হচ্ছে আপনার যে এখানে কিন্তু দেওয়া রয়েছে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত দেওয়া রয়েছে। এখানে ক্লিক করলে আপনি কয়টি কপি ভিডিও করতে চান তা করতে পারবেন। সো আমরা যেহেতু একটা ভিডিও তৈরি করবো তাই 1 গুণ দিয়ে রেখেছি। সো তারপর কাজ হচ্ছে মেন বিষয় যেটা যে 4 সেকেন্ড 6 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ড। সো আপনি কয় সেকেন্ডে ভিডিও তৈরি করতে চান। আমি যেহেতু 10 সেকেন্ডে ভিডিও তৈরি করব তাই 10 সেকেন্ড সিলেক্ট করলাম এবং তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটি ফ্রন্ট লিখতে হবে বা স্ক্রিপ্ট দিতে হবে তাদেরকে, যেই অনুযায়ী তারা ভিডিও আর কি তৈরি করবে। আপনার ফ্রন্ট লেখা হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন যে ফ্রন্টের পাশে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক বলে একটি অপশন দেওয়া রয়েছে, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিও জেনারেটিং শুরু হয়ে যাবে। সো উপরে দেখতে পাচ্ছেন যে আমার ছবির পাশে দেওয়া রয়েছে যে জেনারেটিং, এই দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু জেনারেট হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করব আমরা ভিডিওটি জেনারেট না হওয়া পর্যন্ত। ফেল মেরেছে। সো আমাদের ভিডিওটি ফেল্ড দেখাচ্ছে, এখানে তৈরি হয়নি, এটি নেট প্রবলেম না
অন্য কোনো সমস্যা। যদি এরকম আপনাদের সাথে হয় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই সমস্যা দেখা দেয় ছোটো ফ্রন্টের কারণে বা ছোটো স্কিপের কারণে। ছোটো স্কিপ দিলে কিন্তু তারা 10 সেকেন্ডের, ধরেন আপনি 10 সেকেন্ড ভিডিও তৈরি করতে চান, যদি আপনি 5 সেকেন্ডের মতো স্কিপ তাদেরকে দেন তাহলে কিন্তু তারা 10 সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবে না। তাই হয়তো আমার এই ডিফল্ট মেরেছে, তাই আমি আবারও স্কিপ লিখে কিন্তু আপনাদের সামনে দিলাম এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই যে ভিডিওটি রেডি হয়ে গেছে। যে স্কিপ দিয়েছি সেই স্কিপ অনুযায়ী কিন্তু ভিডিওটি তারা তৈরি করে দিয়েছে। যদি একটু দেখিয়ে দেখেন, ডিকে মাহমুদের বাড়ি যাব। সো বন্ধুরা দেখতেই তো পারলেন যে ভিডিওটি আমাদের কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। আমরা যদি এই ভিডিওটি ডাউনলোড করতে চাই তাহলে 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশন দেওয়া রয়েছে, এটিতে ক্লিক করে তারপর আবারও নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড বলে একটা অপশন দেওয়া রয়েছে, এটিতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নিচে দেখাচ্ছে যে ডাউনলোড হয়ে গেছে। যদি আমরা গ্যালারিতে যাই তাহলে কিন্তু এই ভিডিওটি পেয়ে যাব।